ঈদুল আজহায় নতুন সিনেমা নিয়ে আসছে ঢালের সুপারস্টার সাকিব খান। সিনেমার নাম রকস্টার। এই সিনেমাকে ঘিরে এখন চলছে নানা আলোচনা, বিশেষ করে নায়িকা নির্বাচন নিয়ে। একটি সূত্রের দাবি, এই ছবিতে দুজন নায়িকা থাকতে পারে। এর মধ্যে একজন হলেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। শোনা যাচ্ছে তিনি সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এই চরিত্রটি নিয়ে পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছেন মিথিলা। চরিত্রটি তার পছন্দও হয়েছে। তবে প্রশ্ন উঠছে, তাহলে প্রধান নায়িকাকে? সেখানেই আসছে নতুন চমক। সূত্রের ইঙ্গিত, রকস্টারের প্রধান নায়িকা হিসেবে কোনো পাকিস্তানের তারকাকে নেওয়া হতে পারে। এমনকি পাকিস্তানের শীর্ষ পর্যায়ের একজন অভিনেত্রীর কথাও শোনা যাচ্ছে। তবে এখনো কোনো নাম প্রকাশ করা হয়নি, কারণ এখনো কারোর সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি। এই বিষয়ে নির্মাতার পক্ষ খুবই সতর্ক। সিনেমাটির পরিচালক আমজাম রুশো বলেন, নায়িকা নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তিনি জানান, সবকিছু চূড়ান্ত হলে দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করা হবে। চূড়ান্ত হওয়ার আগে মন্তব্য করা ঠিক হবে না, এমনটাই বলেছেন পরিচালক। এদিকে এই গুঞ্জন নিয়ে এখনো চুপ রয়েছেন তানজিয়া জামান মিথিলা। কোনো মন্তব্য করেননি তিনিও। অন্যদিকে সাকিব খান এই মুহূর্তে ব্যস্ত প্রিন্স সিনেমার শুটিং নিয়ে। ছবির কাজ শেষ হলে তিনি যাবেন 2 সপ্তাহের বিরতিতে। এরপর শুরু হওয়ার কথা রয়েছে রকস্টারের শুটিং। সব মিলিয়ে বলা যায়, ঈদুল আজহার আগে সাকিব খানের রকস্টার দর্শকদের জন্য নিয়ে আসতে পারে বড় একটি চমক। এখন শুধু অপেক্ষা, কে হতে যাচ্ছে ঢালিউড কিং এর সেই রহস্যময়ী পাকিস্তানি নায়িকা দেখার। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।